নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তুই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। গত ভিডিওটায় তোমরা দেখেছো আমি দাল্লা থেকে বাড়িতে চলে এসেছি। সারাদিন টুকটাক কাজবাজ করেছি। তারপরে আমাদের এখানে পাগলা বাবার মন্দিরে শিব পূজা হয়। তো শিব পূজায় বেশ কয়েকদিন অনুষ্ঠান হয়, বাউল গান হয়। তো সেই অনুষ্ঠানের আজকে শেষ দিন। তো আমি আজকে এসেছি বলে খ্যাপা আর টুম্পাদি বলছিল চলো আমরা গান শুনতে যাব, তুমি আমাদের সঙ্গে চলো। তো আমার তো প্রথমে একদমই ইচ্ছা ছিল না, তারপরে ওরা অনেকবার বলছিল বলে ঠিক আছে চলো। তো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সেই পাগলা বাবার মন্দিরে, যেখানে শিব পুজো হয়েছে। তারপরে অনুষ্ঠান চলছে আর আজকে বাউল গান হচ্ছে। আজকেই মেলা হয় শেষ দিন। তো এই যে চলে এসেছি, সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি তোমাদের পাগলা বাবার মন্দিরটা। উপরে দেখো লেখাও আছে। আর এখানে তো আর কি শিব পূজার দিন জল টল ঢালা হয়েছে, পূজা হয়েছে, আর প্রচুর লোকজন দেখতে পাবে তোমরা আশেপাশে। আমার বাড়ির কাছে যদিও এই মন্দিরটা, তবু আমার একবারও পূজার উদ্দেশ্যে এখানে পূজা করতে আসা হয়নি, জলও ঢালতে আসা হয়নি। ইচ্ছা আছে কোনো এক বছর আসবো এখানে পূজা করতে। তো এই মিলিয়ে দুবার আমি আসলাম এখানে ওই মেলা দেখার জন্য, পূজা করার জন্য একবার আসা হয়নি। আর এইদিকে দেখো বাউল গান হচ্ছিল আর সবাই মিলে বাউল গান শুনছিল। আর তারপরে চলো মন্দিরটার ভিতরে এবার গিয়ে শিবলিঙ্গটাকে একবার তোমরা দেখে নাও। আর খুব সুন্দর করে আর কি সাজিয়ে নিয়েছে, কালার টালার করে, আগে যদিও ছিল না এরকম। এবার আমরা দু সাইডেই ঘুরে ঘুরে দেখছিলাম কোন জায়গাটায় বসে আমরা একটু গান শুনবো, যেহেতু বাউল গান হচ্ছিল। আর টুম্পাদি তো বাউল গান ভীষণ পছন্দ করে, তাই উনি বলছিল আমি বসে বসে বাউল গান শুনবো। আমার যদিও খুব একটা ইচ্ছা ছিল না, কারণ আমার তো আসার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছিল কখন আমি বাড়িতে যাব, কখন আমি বাড়িতে যাব, এরকম একটা মনে হচ্ছিল। যেহেতু সারাদিন একটু ধকল গিয়েছে, ওই কারণে আমার আর মনটা ভালো লাগছে না। তো তারপরেও আমি একটু চুপচাপ চেষ্টা করছি থাকার, কারণ এখনই যদি বলি আমি বাড়িতে যাব তাহলে তো ওরা আমাকে সেই বকুন দেবে। এই কারণে চুপচাপ ছিলাম। তারপরে বসে পড়লাম একটু গান শোনার জন্য। আর ওদিকে তারপরে বললাম খ্যাপাকে চল ওদিকটায় খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে, কি কি হচ্ছে একটু দেখে আসি, আর আমার ভিডিওতে সেই জিনিসগুলো শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ এটা পাগলা বাবার আশ্রম। আর এখানে খ্যাপার মা এসেছে, কিন্তু খ্যাপার মা জানে না আমরা এসেছি, কারণ খ্যাপার মা বাবা এখান থেকেই দীক্ষা নেওয়া। তো এই কারণে এখানে বেশ কয়েকদিন ধরে পূজা আশ্রা হয়, গান বাজনা হয়। তো এই জন্য ওর মা আগে থেকেই এখানে চলে আসে। আর খিচুড়ি প্রসাদ বেশ কয়েকদিন ধরে রান্না বান্না করে খেতে দেওয়া হচ্ছে। আজকে হয়তো শেষ দিন, তার জন্য এখানে আজকের রান্না বান্নার আয়োজনটা আরও একটু বেশি করে হচ্ছে। তো এই যে চলে এসেছি, এখানে খাওয়া দাওয়া চলছে। শুনলাম আমি এটা এইখানে এসে যেটা অনেক আগে থেকেই খাওয়া দাওয়া চলছে। তো আমরা এখন এসেছি এখানে প্রায় 8:30 মতন বাজে। তো সেই টাইমে এসছি। আর ওই যে দেখতে পাচ্ছ হয়তো তোমরা খ্যাপার মাকে। খ্যাপার মা কিন্তু এখনও দেখেনি যে এখানে আমরা আসছি। উনি তো কাজ করছিল ওনার মতে। তারপরে আমি ডাকলাম, তো এখনও শুনতে পাইনি। এবার উনি খেতে দিচ্ছিল এখানে। এবার আমার ডাকটা ফাইনালি শুনতে পেলো, দেখতে পাচ্ছ। আর ওখানে চলো এবার খিচুড়ি প্রসাদ রান্না হয়েছে, সেই খিচুড়ি প্রসাদ তুলে সবাইকে খেতে দিচ্ছে। এখানে খ্যাপা টম্পাদি ওরাও খাবে। আমি যদিও খাবো না, কারণ আমার খিচুড়িটা প্রচুর পরিমাণে পছন্দ। তারপরেও খাবো না, কারণ আমি বাড়ি থেকে ভাত রান্না করে খেয়েই এসেছি। আর এখন পেটের ভিতরে একটুখানিও জায়গা নেই যে আমি খিচুড়ি প্রসাদটা খাবো। যদিও খিচুড়িটা আমার খুবই পছন্দ, তারপরেও খেতে পাচ্ছি না। আর এখানে একটু টাইম দাঁড়িয়ে থেকে ভিডিও করে খ্যাপার মায়ের সঙ্গে একটু সময় কথা বললাম। কথা বলে তারপরে আবার খ্যাপাকে বলছিলাম চল বাবা তাহলে ওখানে গিয়ে গান শুনি এখন একটু বসে। আর টুম্পাদি কিন্তু আসেনি, ওই যে আগেই বললাম উনি বাউল গান খুব ভালো শুনে, তাই উনি বসে বসে বাউল গান শুনছে। তারপরে আমিও ওখান থেকে চলে আসলাম এখানে গান শুনতে। আর এবার আমি বসে বসে এখানে ওনাদের সঙ্গে গান শুনছিলাম। উনি বসে আছে আর ওনার দুই ছেলে, এই যে দেখতে পাচ্ছ বড়কা ছুটকা, ওরাও বসে গান শুনছিল। কিন্তু ওরা তো গান শোনার লোক না, ওরা এসছে কখন মেলায় যাবে, কখন খাওয়া দাওয়া করবে, কখন কোনটা কি কিনবে, সেই আর কি সব কিছু ওদের মাইন্ডে চলছিল।
তো বাচ্চা কাচ্চারা অনেক বলে শোলে বুঝিয়ে ওদের রাখা হচ্ছিলো এখানে। তারপরে আমি ওদেরকে বলছিলাম যাও তোমরা এবার খেয়ে আসো, কারণ আমার মাথায় ওই প্ল্যানটাই আছে যে ওরা খাওয়া দাওয়া করে আসলেই আমি বলতে পারবো বাড়িতে চলো। যদিও এখন আমি বলতে সাহস পাইনি যে বাড়িতে চলো। তারপরে ফাইনালি ওদেরকে আমি খেতে পাঠিয়ে দিয়ে আমি বসে বসে শুনছিলাম গান। তারপরে ওরা খাওয়া দাওয়া করে আসলো। আর এখানে এসেছি মেলায় যাব না সেটা কি হতে পারে? এখানে কিন্তু আহামরি যে অনেক বড় মেলা সেরকম না, ছোট্টখাটো মেলা, তার মধ্যে ঠিকঠাকই সব কিছুই উঠেছে। তো এই যে টুকটুক করতে করতে এবার মেলায় যাব, তার আগে এখানে দাঁড়িয়ে টুম্পাদি কিনে দিচ্ছিল ওনাদের ছেলেদের আইসক্রিম। তো সেটা যদি আমি দেখাইনি, দেখতে পাচ্ছ লোকজনের গতাগত তেমন একটা নেই, যেহেতু ওই রাত 10টা-11টার মতন বেজে গেছে, একটু কমে গেছে লোকজনের সংখ্যা। আর ওদিকে গানের ওখানে কিন্তু লোকজন বেশ আছে। এখানে দুটো দোকান ছিল আর কি কসমেটিকের। তো এই সাইডে একটা দোকানে আমি চলে আসলাম, দেখছিলাম মেয়ে মানুষ তো, যে কোন জিনিসটা ভালো আছে কোন জিনিসটা নেই, যদি কিছু ভালো পাওয়া যায় তাহলে কিনে নেব। তার জন্যেই দেখা দেখি করলাম। আর এদিকে খাবারের দোকানপাটও ছিল কয়েকটা। আর এই সাইডে আরেকটা কসমেটিকের দোকান। তো ও পাশের দোকান থেকে আমার কিছু পছন্দ হলো না, চলে যাব এবার এই পাশের দোকানটায়। তার মাঝখানে হচ্ছে ওই সাইডে মিষ্টির দোকান ছিল, ওখান থেকে আর কি খ্যাপাওরা বলছিল মিষ্টি আর হচ্ছে কি একটা খাবার ছিল ওটা খাবে। তো ওটা আমি কিনে এনে দিয়েছি ওদেরকে, ওরা খাচ্ছিল। যদিও আমি কিছু খাবো না, আগেই বললাম আমি বাড়ি থেকে ভাত খেয়ে গেছি, আমার পেটটা বেশ ভরা ছিল, তাই আমার কিছু আর খাবার দাবারের ইচ্ছা ছিল না। তারপরে আবার চলে আসলাম এই সাইডের দোকানটাতে। আর বড়কা ছোটকা বলছিল আমরা ব্যাট বল নেবো, তাই খ্যাপা ওখানে দরদাম করছিল আর বলছিল তেমন একটা ভালো না কিন্তু অনেকটা দাম। তো এরকম বলা বলি করছিল। তারপরে এখানে ডাম্পিং উঠেছে, তো এখানে ওই ছোটকা উঠতে চেয়েছিল, তারপরে বললেন না ওঠার দরকার নেই, রাতটা অনেক হয়ে গেছে। আমিই বারণ করলাম বিশেষ করে, কারণ আমি ওই যে বাড়িতে যাব। তো ওরা চলে গেল দোকানে কিছু খাবার খেতে। আর খ্যাপা এখানে দাঁড়িয়ে খাচ্ছিল রোল। আমি কিছুই খাইনি, আর আমার ভালো লাগছিল না। আমি বলছিলাম তাড়াতাড়ি খা আর তাড়াতাড়ি বাড়িতে যাব। তো যাই হোক, ওরা ওখানে খাওয়া দাওয়া করছে, খ্যাপা এখানে খাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে।